সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, হতাহত 2 শতাধিক। সিলেটে 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় যুবদল নেতা বহিষ্কার। স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের ফিটনেস যাচাই করা উচিত, দাবি গণ অধিকার পরিষদ নেতার। গাজীপুরে প্রার্থী নিয়ে জামায়াতের নির্বাচনী শোডাউন। পার্শ্ববর্তী দেশ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে, মন্তব্য রিজভীর। গোপালগঞ্জে 6 গাড়ির সংঘর্ষে পুলিশ সদস্য সহ নিহত 2, আহত 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, হতাহত 2 শতাধিক। ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। শনিবার মধ্যরাত ও রবিবার ভোরে ইহুদিবাদী ভূখণ্ডটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালায় ইরানি বাহিনী। এতে 2 শতাধিক মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে অন্তত 9 জন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। আহত হয়েছে আরও কমপক্ষে 200 জন। এছাড়াও আরও 35 জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে। ইরানের সর্বশেষ এই হামলায় ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল ও ড্রোন। এর মধ্যে শুধু উত্তর ইসরায়েলের তামরা শহরে প্রাণ হারিয়েছে কমপক্ষে 5 জন। নিহতরা আরব ইসরায়েলি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। তারা খাতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিনি ইসরায়েলি অধ্যুষিত। এছাড়া তেল আবিব নগরীর বাত-ইয়াম শহরে ইরানি হামলায় নিহত হয়েছে আরও অন্তত 4 জন। তাদের মধ্যে একজন 60 বছর বয়সী নারী ও একজন 10 বছরের শিশু রয়েছে। সেখানে অন্তত 35 জন নিখোঁজ রয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এসব তথ্য নিশ্চিত করেছে। সিলেটে 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় যুবদল নেতা বহিষ্কার। সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জাহিদকে বহিষ্কারের তথ্য জানানো হয়। আজ রোববার সকালে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সিলেট জেলা যুবদলের সভাপতি মমিনুল ইসলাম। মমিনুল ইসলাম বলেন, উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভে অংশ নেওয়ায় জাহিদকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জাহিদের প্রাথমিক সদস্যপদ বাতিল সহ তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের ফিটনেস যাচাই করা উচিত। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, প্রশাসনের নিরপেক্ষতা যাচাই কিংবা তাদের ফিটনেস যাচাই করার জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডা সুবাস্ত টাওয়ারের সামনে মশাল মিছিল শেষে সমাবেশে বক্তৃতাকালে কথা বলেন তিনি। আবু হানিফ বলেন, পটুয়াখালীর ঘটনা তাৎক্ষণিকভাবে ডিসিকে অবহিত করার পর ডিসি কোনো পদক্ষেপ নেননি, বরং তিনি বিএনপির কর্মীর মতো আচরণ করেছেন। এই ডিসি সরকারি সব অনুদান বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ভাগ বটোয়ারা করে ভক্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। অনতিবিলম্বে পটুয়াখালীর ডিসিকে অপসারণের দাবি জানাচ্ছি। তিনি বলেন, বিগত সময়ে প্রশাসন আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, এখন সেই প্রশাসনের বড় একটা অংশ বিএনপির হয়ে কাজ করছে। নির্বাচন ঘনিয়ে এলে বিএনপির প্রতি প্রশাসনের সমর্থন আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই প্রশাসন নিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। বিশেষ করে 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছিল, এখনো স্বাভাবিক হয়নি। আগে প্রশাসন যেভাবে আওয়ামী লীগের হয়ে কাজ করত, এখন সেভাবে বিএনপির হয়ে কাজ করছে। সেক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষতা যাচাই কিংবা তাদের ফিটনেস যাচাই করার জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। গাজীপুরে প্রার্থী নিয়ে জামায়াতের নির্বাচনী শোডাউন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 2 সংসদীয় আসনের জামায়াত ইসলামের প্রার্থীকে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। গতকাল সকালে নগরের টঙ্গীর
টেসিসের সামনে থেকে শোডাউনটি শুরু হয়, পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে স্টেশন রোড, বোর্ড বাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, ধারনা, জয়দেবপুর, হায়দ্রাবাদ, বনমালা সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দুপুর 1:30টায় গাজীপুর এলাকায় গিয়ে শেষ করা হয়। এর আগে শোডাউন শুরুর আগে গাজীপুর 2 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ হোসেন আলীকে পরিচয় করিয়ে দেন আয়োজনের প্রধান অতিথি জামায়াত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। এ সময় তিনি বলেন, উপযুক্ত ও দেশপ্রেমিক জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে হলে তাকওয়াবান, পরহেজগার ও দেশপ্রেমিক মানবিক মানুষকে ক্ষমতায় পাঠাতে হবে। এজন্য গাজীপুরের প্রতিটি বাড়ি ও অলিগলিতে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীর পক্ষে জোরদার প্রচারণা চালিয়ে যেতে হবে। পার্শ্ববর্তী দেশ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে, মন্তব্য রিজভীর। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুশিনের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। শনিবার বিকালে গাজীপুরের ভবানীপুর এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে কথা বলেন। রিজভী বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে অনেকের জ্বালা ধরেছে। কেন জ্বালা রে ভাই, কারণটা কি? আমাদের একটি বন্ধু দল প্রশ্ন করেছেন, ওই বৈঠকে নাকি সরকারের নিরপেক্ষতা বিনষ্ট হয়েছে। তিনি প্রশ্ন করেন, আপনাদের ইতিহাসটা বলেন তো ভাই, আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি, 71 সালের স্বাধীনতা যুদ্ধে জনগণের সঙ্গে আপনারা বিরোধিতা করেছেন। আপনারা 86 সালে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন। আপনারা বিএনপি সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সঙ্গে আন্দোলন করেছেন। আপনারা এবার কি করেছেন? 5ই আগস্টের পরে বললেন আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবেন। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানেই হচ্ছে জনগণের সঙ্গে ওয়াদা, জনগণের সঙ্গে অঙ্গীকার। উল্লেখ করে তিনি বলেন, যেটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার প্রমাণ দিয়েছেন। বলেছেন, এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করেছে, এই হাসিনা নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে। গোপালগঞ্জে 6 গাড়ির সংঘর্ষে পুলিশ সদস্য সহ নিহত 2, আহত 20। গোপালগঞ্জের গোপীনাথপুরে 6টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। আজ রবিবার রাত 2:30টার দিকে খুলনা ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলে যাত্রীদের উদ্ধারকারে আলো 3টি বাস ও একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। রাত 2:30টা থেকে 3:30টা পর্যন্ত 6টি বাসের সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারে নিহত হন।